৯০-এর দশকের শেষ দিকে কর্ণাটকের এক উপকূলীয় গ্রামে বর্ষার রাত মানেই ছিল বিদ্যুৎ চলে যাওয়া, কেরোসিনের বাতির আলো আর দূর থেকে ভেসে আসার সমুদ্রের গর্জন। ঠিক এমনই এক রাতে কুন্দাপুরার কাছে কদিরু নামের এক ছোট গ্রামে গ্রামের মন্দিরের বারান্দায় বসে থাকা এক কিশোর হঠাৎ সবাইকে চুপ থাকতে বলেছিল, কারণ সে তখন একটা দৃশ্য কল্পনা করছিল, যেখানে গ্রামের দেবতা মানুষের মতো কথা বলছে, হাসছে, রেগে যাচ্ছে এবং মানুষ তার সঙ্গে তর্ক করছে। সেই কিশোরের নাম ছিল ঋষভ শেট্টি। কিন্তু সেদিন কেউ জানত না এই ছেলেটার মাথার ভেতরে জন্ম নিচ্ছে এমন এক গল্প যা বহু বছর পরে ভারতীয় সিনেমার মানচিত্র বদলে দেবে। এই অজানা সত্যটা দিয়ে শুরু করলে ঋষভ শেট্টির জীবনী আসলে কোনো তারকা খ্যাতির গল্প নয়, বরং এটা এক জেদি গ্রামের ছেলের নিজের শিকড়, নিজের সংস্কৃতি আর নিজের ভয়কে জয় করার দীর্ঘযাত্রা। ঋষভ শেট্টি জন্মেছিলেন ৭ জুলাই ১৯৮৩ সালে কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলার কুন্দাপুরা তালুকে। তার পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা কৃষিকাজ ও ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত, মা সংসার সামলাতেন। বাড়িতে বিলাসিতা ছিল না, কিন্তু ছিল গল্প শোনার সংস্কৃতি, বিশেষ করে স্থানীয় লোককথা, ভূতকোলা, দেবতার নাচ, যক্ষগানার সুর। এসবই ছোটবেলা থেকেই ঋষভের কানে ঢুকতে ঢুকতে তার কল্পনার জগৎ তৈরি করে দিচ্ছিল। স্কুলে পড়াশোনায় সে খুব ব্যতিক্রমী ছাত্র ছিল না, কিন্তু নাটক আর গল্প বলায় ছিল অসম্ভব আগ্রহ। বন্ধুদের সামনে সে প্রায়ই সিনেমার দৃশ্য অভিনয় করে দেখাত, কখনো নায়ক, কখনো খলনায়ক, আবার কখনো ক্যামেরাম্যান সেজে বন্ধুদের বোঝাত কোন অ্যাঙ্গেলে দৃশ্যটা ভালো হবে। এই সময়টাতেই তার ভেতরে জন্ম নেয় সিনেমা বানানোর স্বপ্ন, যদিও তখনও সে জানত না কিভাবে সেই স্বপ্নে পৌঁছতে হয়। কলেজ জীবনে ঋষভ কর্ণাটকের বেঙ্গালুরুতে চলে আসে। সেখানে তিনি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করেন। বেঙ্গালুরুর শহুরে জীবনের সঙ্গে গ্রামের ছেলের মানিয়ে নেওয়া সহজ ছিল না, কিন্তু এই শহরই তাকে পরিচয় করিয়ে দেয় থিয়েটারের জগতের সঙ্গে। কলেজের নাট্যদলে যোগ দিয়ে ঋষভ বুঝতে শুরু করে অভিনয় শুধু সংলাপ বলা নয়, এটা মানুষের ভেতরের অনুভূতি বুঝে নেওয়ার এক গভীর শিল্প। এই সময় সে নিয়মিত থিয়েটার করত, স্টেজে ঘাম ঝরাত, দর্শকের প্রতিক্রিয়া বুঝতে শিখত আর নিজের সীমাবদ্ধতাগুলো চিনে নিত। থিয়েটারের পাশাপাশি সে ছোট ছোট শর্ট ফিল্ম বানানো শুরু করে, অনেক সময় বন্ধুদের ক্যামেরা ধার নিয়ে, কখনো নিজের জমানো টাকা খরচ করে। এসব শর্ট ফিল্ম খুব বেশি মানুষ দেখেনি, কিন্তু এগুলোই ঋষভকে শেখায় গল্প বলা, ফ্রেম সাজানো আর অভিনেতার কাছ থেকে সঠিক পারফরমেন্স বের করে আনার কৌশল। সিনেমায় ঢোকার পথটা সহজ ছিল না। বহু অডিশনে রিজেকশন, ছোটখাটো চরিত্র, কখনো সহকারী পরিচালক হিসেবে কাজ, কখনো আবার সম্পূর্ণ বেকার সময়। এই সংগ্রামের দিনগুলোতেই ঋষভ শেট্টি বুঝতে পারেন যে বড় স্টার হওয়ার চেয়ে নিজের মতো করে গল্প বলা বেশি জরুরি। এই উপলব্ধি পরবর্তীতে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। ২০১২ সালে তিনি প্রথমবার পরিচালনার সুযোগ পান কন্নড় ছবি রিক্সা ড্রাইভারে, অভিনয়ের মাধ্যমে নয় বরং সহকারী হিসেবে কাজ করতে করতে। এরপর ধীরে ধীরে কন্নড় ইন্ডাস্ট্রিতে তিনি একজন নির্ভরযোগ্য সহকারী পরিচালক হিসেবে পরিচিত হন, কিন্তু তার ভেতরের পরিচালক তখনও সুযোগের অপেক্ষায়। ২০১৬ সালে আসে তার জীবনের প্রথম বড় ব্রেক, কিরিক পার্টি। যদিও এই ছবির পরিচালক ছিলেন শমিত কাদারি, কিন্তু ঋষভ শেট্টি ছিলেন সহকারী পরিচালক এবং অভিনেতা। ছবিতে তার চরিত্র ছোট হলেও প্রভাব ছিল গভীর। কিরিক পার্টি শুধু একটি কলেজ ড্রামা নয়, এটা হয়ে ওঠে কন্নড় যুব সমাজের কণ্ঠস্বর। এই ছবির সাফল্য ঋষভকে আত্মবিশ্বাস দেয় যে লোকাল গল্প বড় সাফল্য পেতে পারে। এরপর ২০১৭ সালে তিনি পরিচালনা করেন ও অভিনয় করেন রিক্সা ড্রাইভার নয় বরং রিক্সা ড্রাইভার নয়। আসলে তার প্রথম পরিচালিত ছবি ছিল রিক্সা ড্রাইভার নয় বরং রিক্সা ড্রাইভার নয়। এই জায়গায় তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি ছিল রিক্সা ড্রাইভার নয় বরং রিক্সা ড্রাইভার নয়। কিন্তু যেটা সত্যি গুরুত্বপূর্ণ সেটা হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া বেল বটম। এই ছবিতে ঋষভ শেট্টি পরিচালক ও অভিনেতা দুই ভূমিকাতেই নজর কাড়েন। বেল বটম ছিল এক ধরনের রেট্রো ডিটেকটিভ থ্রিলার, যেখানে লোকাল কন্নড় হাস্যরস, রহস্য আর নস্টালজিয়া একসঙ্গে মিশে যায়। ছবির সাফল্য প্রমাণ করে যে ঋষভ শুধু আর্ট হাউস নির্মাতা নন, তিনি কমার্শিয়াল দর্শকের মনও বুঝতে পারেন। এই সময় থেকেই কন্নড় ইন্ডাস্ট্রিতে তার নাম উচ্চারিত হতে শুরু করে একজন আলাদা ঘরানার নির্মাতা হিসেবে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও লেখা বাকি। ২০২২ সালে মুক্তি পাওয়া কান্তারা শুধু একটি সিনেমা নয়, এটা এক সাংস্কৃতিক বিস্ফোরণ।
এই ছবির গল্পের বীজ লুকিয়েছিল ঋষভ শেট্টির শৈশবের সেই মন্দিরের বারান্দায় কল্পনা করা দেবতার গল্পে। কান্তারায় তিনি তুলে ধরেন ভূতকোলা, বনাধিকার, মানুষের সঙ্গে প্রকৃতির সংঘাত আর বিশ্বাসের জটিল সম্পর্ক। ছবির প্রস্তুতির সময় ঋষভ মাসের পর মাস গ্রামে থেকে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের আচার, বিশ্বাস আর ভয়ের গল্প শোনেন। নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেন সেই চরিত্রের জন্য। এমনকি ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের আগে তিনি উপবাস পালন করেছিলেন বলে অনেকেই পরে জানতে পারেন। কান্তারা মুক্তির পর যে উন্মাদনা তৈরি হয় তা কেবল কন্নড় ভাষাভাষী দর্শকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সারা ভারত, এমনকি আন্তর্জাতিক দর্শকও এই ছবির প্রতি আকৃষ্ট হয়। ঋষভ শেট্টির অভিনয়, বিশেষ করে ক্লাইম্যাক্সের নাচ ও রূপান্তর দৃশ্য সিনেমার ইতিহাসে আলাদা জায়গা করে নেয়। এই সাফল্যের পর অনেকেই তাকে রাতারাতি স্টার ভাবতে শুরু করলেও ঋষভ নিজে বারবার বলেছেন তিনি আগে গল্পকার, পরে অভিনেতা। তার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বাইরে। তিনি খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন। পরিবার, বন্ধু আর গ্রামের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট। বেঙ্গালুরুতে থাকলেও সুযোগ পেলে তিনি নিজের গ্রামে ফিরে যান। নতুন প্রজেক্টের ক্ষেত্রে তিনি খুব বেছে কাজ করেন, কারণ তার মতে প্রতিটি গল্পের সামাজিক দায়িত্ব আছে। কান্তারা সাফল্যের পর তিনি কান্তারা চ্যাপ্টার 1 ঘোষণা করেন, যা মূল ছবির প্রিকুয়েল। এই সিদ্ধান্তও দেখায় যে ঋষভ শেট্টি তাড়াহুড়ো করে সাফল্য ভাঙাতে চান না, বরং তিনি নিজের গল্পের জগৎ ধীরে যত্ন করে তৈরি করতে চান। তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভাষার প্রতি শ্রদ্ধা। তিনি বারবার বলেছেন মাতৃভাষায় গল্প বলার শক্তি অন্যরকম, তবে তিনি অন্য ভাষার দর্শকের কাছেও পৌঁছতে চান ভালো গল্পের মাধ্যমে। ঋষভ শেট্টির পথচলা তাই শুধু একজন অভিনেতার নয়, একজন সাংস্কৃতিক ধারক বাহকের, যে নিজের শিকড়কে লুকিয়ে নয় বরং গর্বের সঙ্গে তুলে ধরে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বড় হওয়ার জন্য নিজের মাটি ছেড়ে যেতে হয় না, বরং সেই মাটির গল্পটাই যদি সৎভাবে বলা যায় তাহলে তা সারা পৃথিবী শুনতে চায়। আর সেই বর্ষার রাতে মন্দিরের বারান্দায় বসে থাকা কিশোরটির কল্পনা আজ বাস্তবে হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সিনেমার এক শক্তিশালী অধ্যায়ে, যার নাম ঋষভ শেট্টি।